মিনিস্ট্রি অফ টেক্সটাইলস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশন, স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে নলছড় দশমিক হাটে আগামী 16ই মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত 5 দিন ব্যাপী হ্যান্ডলুম এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলাকে সামনে রেখে 15ই মার্চ বিকাল 3 ঘটিকায় মেলা প্রাঙ্গণ অর্থাৎ নলছড় দশমিক হাট ময়দানে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সম্বোধন করেন ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা নলছড় বিধানসভার বিধায়ক কিশোর বর্মন। ছিলেন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস, মনোজ কুমার দেবনাথ, নলছড় পঞ্চায়েত সমিতির ইন্ডাস্ট্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট প্রমুখ। 5 দিন ব্যাপী এই মেলায় রাজ্য এবং বহিরাজ্য মিলিয়ে মোট 25টি স্টল বসবে। মূলত রাজ্যের হস্ততাঁত এবং হস্তকারু শিল্পীদের উন্নয়নের লক্ষ্যে এবং আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নলছড়ে এই প্রথম এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই মেলাকে কেন্দ্র করে শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে বলে জানান বিধায়ক বলেন, সাম্প্রতিককালে সেন্ট্রাল কোটেজ ইন্ডাস্ট্রি এম্পোরিয়ামের সাথে ত্রিপুরার একটি মৌ স্বাক্ষরিত হয়েছে, যাতে ত্রিপুরার যে সকল শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে প্রসিদ্ধ রয়েছে তার প্রতিটি সংরক্ষিত থাকবে এম্পোরিয়ামে। বিধায়ক দুঃখ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর থেকে এখনো অবধি সেই এম্পোরিয়ামে স্থান পায়নি ত্রিপুরার কোনো শিল্প। তিনি সেটাকে পরিবর্তনও সরকারের অনিচ্ছা বা দুর্বলতা বলেই প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া এবং বিভিন্ন সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে। আগামী দিনেও ত্রিপুরার এই হস্ততাঁত এবং হস্তকারু শিল্পের সঙ্গে জড়িত প্রতিটি শিল্পীকেই সঠিক মূল্যায়ন দিয়ে তাদের আত্মনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা গ্রহণ করবে সরকার। করা যায় সেই চেষ্টা আমরা করছি, এবং রাজ্য এবং বহিরাজ্য এবং আন্তর্জাতিক পর্যায়েও তাদের কিভাবে নিয়ে যায় তার প্ল্যাটফর্ম অনলাইন অফলাইন দুটোভাবেই কিন্তু আমরা সেখানে চেষ্টা করছি। এই শিল্প অবশ্যই থাকবে, আমাদের সেটা চলছে প্রতিনিয়ত। আমাদের ট্রেনিং প্রোগ্রাম কিন্তু চলছে। আগামী 20 তারিখ থেকেও 30 জন বিশেষ শিল্পী যারা আছেন তাদের স্কিলকে আরও উন্নত করার জন্য ব্যাম্বু মিশনের মাধ্যমে 30 জন মহিলাকে কিন্তু 30 দিনের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে হচ্ছে। এছাড়াও ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রতিনিয়ত 7 দিনের ট্রেনিং, 15 দিনের ট্রেনিং এইগুলো কিন্তু কন্টিনিউ চলছে। আগামীকালও আমরা 50 জন আমরা এই ধরনের উইভারকে তাদেরকে তাদের সরঞ্জাম টুল কিট তাদেরকে দেওয়া হবে। যেই টুল কিট, একটা টুল কিটের মূল্য 15,000 টাকা, সেটা তাদেরকে 50 জন উইভারকে কালকে প্রদান করা হবে। এখানেও আমরা 15 জনকে দেব। এছাড়া আমাদের বিশ্বকর্মা যোজনার আওতায় সবাইকেই এখানে নিয়ে আসা হচ্ছে, কারণ তারা আসে। বিশ্বকর্মা যোজনার যে ক্রাইটেরিয়া আছে সেখানে সবার রেজিস্ট্রেশন চলছে, সবাইকে উইভার কার্ড দেওয়ার প্রক্রিয়া সেখানে চলছে, এবং সেখানে সেই আওতায় তাদেরকে কাজ শেখানো, তাদের কাজের গুণমান উন্নত করা এবং তাদেরকে টুল কিট সরঞ্জাম তৈরি করার জন্য যা যা সামগ্রী প্রয়োজন সেইগুলো তাদেরকে প্রদান করা হবে। এবং বিশ্বকর্মা যোজনার আওতায় প্রত্যেকে প্রথম বছর 1 লাখ টাকা লোন, তারপরে সেই লোন ফিরিয়ে দিলে আবার কাজের জন্য সে আবার তার 2 লাখ টাকার লোন পাবে। সেটা ফিরিয়ে দিলে তৃতীয় বছর আবার অর্থাৎ সেই লোন দ্বিগুণ হতে থাকবে। তো এই ধরনের ব্যবস্থা আমাদের যারা উইভাররা আছেন নলছড়ে তাদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, রাজ্য সরকারের হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশন, পাশাপাশি ব্যাম্বু মিশন আমরা এবং কেন্দ্রীয় সরকারের যে উইভার সার্ভিস সেন্টার, আমরা একসময় কারোর সাথে কারোর কোনো যোগাযোগ ছিল না, আমরা এখন সবাই মিলে এক সমন্বয় রেখে যাতে একে অপরের কোঅপারেশনের মধ্য দিয়ে উইভাররা যারা আছে তারা যাতে লাভান্বিত হয় তার জন্য আমরা এখন যৌথভাবে আমরা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।